তাকে পদত্যাগে বাধ্য করতে চাইনি, উনি হতে চেয়েছেন। উনি প্রেস ক্লাব থেকে পদত্যাগ করে কমিটি ভেঙে দিয়ে আমাদেরকে অ্যাডহক কমিটি করে দেওয়ার ক্ষমতা রাখেন বা করে দিতে চাচ্ছিলেন। আমরা ওনাকে বলেছি না, আপনাকে আমরা বিতর্কিত করবো না, আপনি আমাদের সঙ্গে আছেন কিনা। তিনি সমস্বরে আমাদের সাথে সুর মিলিয়ে একাত্মতা ঘোষণা করে বলেছেন আজকে এই মুহূর্ত এখন থেকে, তখন ছিল দুপুর 1টা, উনি প্রেস ক্লাবের সমস্ত দায়িত্ব থেকে মৌখিকভাবে অব্যাহতি নিয়েছেন। আমরা চাইলে উনি লিখিত দিবেন, কিন্তু ওনার মতো গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তার কাছ থেকে আমরা এই ধরনের লিখিত নিয়ে ওনাকে বিতর্কিত করতে চাই না, অনেকের বিরাগ ভাজন করাতে চাই না। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, প্রেস ক্লাব মার্কেটে যারা পজিশনে আছেন, যারা মাসিক ভাড়াটিয়া হিসেবে আছেন, যারা পজিশনে আছেন মাসিক ভাড়া দেন, দয়া করে আগামী মাস থেকে কেউ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো ভাড়া প্রদান করবেন না। এটি আমাদের অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের আমরা যারা আছি, যারা আজ ডিসিকে ফেস করে এসেছি, তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, এরপরে যদি প্রেস ক্লাব কর্তৃপক্ষকে রসিদে বা ব্যাংকে কেউ কোনো টাকা দেন, এই বিষয়টি আপনারা আপনাদের মতো দায়িত্ব বহন করবেন। আপনারা ভাড়াটিয়া আছেন, ছিলেন, থাকবেন, ব্যবসায়ী আছেন, ছিলেন, থাকবেন, আপনারা আপনাদের মতো সুন্দর সুষ্ঠুভাবে আগের চেয়ে আরো ভালোভাবে ব্যবসা করবেন। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু আজ এই মুহূর্তে এখন থেকে কোনো বকেয়া, কোনো মাসিক ভাড়া প্রেস ক্লাবের কোনো অ্যাকাউন্ট এবং নগদ রসিদে দিবেন না, এটি আমাদের বিনীত অনুরোধ। যদি এরপরে কোনো ব্যবসায়ী দেন তাহলে এর দায়িত্ব তিনি বহন করবেন, কারণ আমরা 72 ঘন্টার আলটিমেটামে আছি। আমরা 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ প্রেস ক্লাব সংস্কার করব, করেই ছাড়বো। এটি আমার কথা না, এটা আন্দোলনকারী সকল পেশাদার এবং প্রকৃত সাংবাদিকদের কথা। এখন আপনারা অনেকে বলতে পারবেন যে আপনারা পেশাদার প্রকৃত সাংবাদিক কতজন? হ্যাঁ, আমাদের সাথে এই আন্দোলনে 110 থেকে 20 জন আছেন এখন পর্যন্ত। তার মধ্যে পেশাদার এবং প্রকৃত সাংবাদিকের সংখ্যা অনেক বেশি, এটি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবেন না। যদি প্রশ্ন তোলেন তাহলে বলবো প্রেস ক্লাবের 100-র বেশি সদস্য আছেন, তার মধ্যে সাংবাদিক আছেন 30 জন মাত্র। আর বাকি তারা কারা? বাকি তারা শিক্ষক, আমলা, সরকারি চাকরিজীবী, অ্যাডভোকেট, ব্যবসায়ী ইত্যাদি পেশার সাথে জড়িতরা। আর আজ থেকে ভিন্ন পেশার কোনো লোক, কোনো কর্মকর্তা প্রেস ক্লাবে আসবেন না। যদি আমাদের কোনো লোক আপনাদেরকে অপমান অপদস্থ করে, এর জন্য আপনারা আপনাদের দায়িত্ব বহন করবেন। আর সেই সঙ্গে আমি প্রেস ক্লাব ক্যান্টিনের অন্যতম মালিক, আমাদের প্রিয়জন, কাছের মানুষ, তাকে অভয় দিয়ে বলতে চাই, কোনো কমিটি, কোনো কর্মকর্তার কথা শুনবেন না। জেলা প্রশাসনের রিসিভ করা কাগজ আমরা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে সিঙ্গার এবং প্রেস ক্লাব ক্যান্টিন, এই 2টা প্রতিষ্ঠানে আমরা পাঠাবো। আপনারা পারলে এই কাগজগুলি কপি করে অন্যান্য ব্যবসায়ীদেরকে দিবেন। এই কাগজে আমাদের নাম্বার দেওয়া আছে 3 জন সমন্বয়কের। আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের পাশে আমরা আছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, সকল ভয় ভীতির ঊর্ধ্বে থাকবেন। আমরা সাংবাদিক, আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে দেখব। এই প্রেস ক্লাবকে কক্ষিগত এবং বৈষম্য আমরা দূর করে ছাড়বো ইনশাল্লাহ। এবং প্রেস ক্লাব ক্যান্টিনের অন্যতম মালিক, যাকে আমরা দীর্ঘ 12-13 মিনিট থেকে এখানে এনে আমাদের কথা শোনালাম, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সাংবাদিক যারা আছেন বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনে, আমাদেরকে যদি কোনো বসার জায়গা বা একটু পানি খাইয়ে, চা খাইয়ে যদি ওনারা আপ্যায়ন করতে চান, ওনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমরা আজীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর আমরা আবারও বলে যাচ্ছি, এই সিকিউরিটি প্রেস ক্লাব কমপ্লেক্সের ব্যবসায়ীর বাইরে যারা ব্যবসায়ী আছেন, সবাই শান্তিতে সুষ্ঠুভাবে ব্যবসা করবেন। এই প্রেস ক্লাবের নিচে আজকের পর থেকে আর কোনো অরাজক পরিস্থিতি হবে না। এই প্রেস ক্লাবে 3য় তলায় অন্য দায়িত্ব নিয়ে বসবে না, আসবে, চা খাবে, চলে যাবে। আর এই মুহূর্ত থেকে আমি অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের পক্ষ থেকে ময়মনসিংহ
ক্লাবের কুক্ষিগত অবৈধ প্রশ্নবিদ্ধ কমিটি বিলুপ্ত ঘোষণা করলাম। সবাই একমত আছেন কিনা? এই মুহূর্ত থেকে ময়মনসিংহ প্রেস ক্লাবের কোনো কমিটি নেই। যে যেভাবে পারবেন সেভাবে আপাতত দায়িত্ব পালন করবেন। আগামী কাল বৃহস্পতিবার, শুক্রবার এই 2 দিন আমাদের বাকি রূপরেখা আমরা কমপ্লিট করে শনিবারে আমরা চেষ্টা করব প্রকৃত সাংবাদিক যারা প্রেস ক্লাবের কমিটিতে এখনো আছেন বা কমিটিতে নাই, আমাদের এই আন্দোলনের সঙ্গেও আপনাদেরকে তাতে বলি, আরো 15 থেকে 16 জন পেশাদার সাংবাদিক আমাদের সঙ্গে একাত্মতা করেননি। ওনারা চাচ্ছিলেন, ওনাদেরকে মোলা ঝোলানো হয়েছে আমাদের সঙ্গে সহ, যে প্রেস ক্লাবের নতুন মেম্বার নিবে। এই নাটক আমি শাহ মোহাম্মদ রনি 28 বছর থেকে দেখে আসছি। এই প্রেস ক্লাবের গোডাউন খুঁজলে আমার 10টি দরখাস্ত পাওয়া যাবে 10 বছরের, এরপরে আমি করিনি। এখন যারা আমাদের ছাড়াও পেশাদার 15-16 জন সাংবাদিক বাইরে আছেন, তারা আমাদের সঙ্গে আসলে ভালো, না আসলেও ভালো, হইলে ভালো, না হলেও ভালো। কিন্তু তারা আসবেন বলে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়ে তাদেরকে দাঁড়িয়ে যেতে দেবো সেদিনের মতো। সেদিন যেমন আমাদের কাছ থেকে আন্দোলনটা ছিনিয়ে নিয়েছিলেন কতিপয় 3 সাংবাদিক, তাদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, আপনারা আমাদের ভাই, বড় ভাই, সহকর্মী, ছোট ভাই, আপনারা আপনাদের জায়গায় থাকুন। আপনারা যদি সংস্কার করা কমিটিতে থাকতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পরিশেষে আন্দোলনে অংশ নেওয়া প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমাদের অস্থায়ী কার্যালয়ে, মানে যেটা গ্রুপে দেওয়া আছে, গ্রুপের বাইরে কেউ কোনো প্রশ্ন করবেন না, কাউকে কিছু সহজে বুঝতে দিবেন না।